হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশনের উপরে। আজকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। শর্টস আমি একটা ভিডিও দিয়েছি কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটার সিস্টেম আর কম্পিউটার আর্কিটেকচার, এই তিনটের মধ্যে কি ডিফারেন্স আছে এইটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও তোমাদের দিয়েছি। তোমরা একটু দেখে নিও শর্ট ভিডিওটা, তাহলে তোমাদের ইন্ট্রোডাকশন পার্টটা ওখানেই হয়ে যাবে। এইবার যেটা পরের যে পার্টটা আছে সেটা হলো নাম্বার সিস্টেম। কম্পিউটার অর্গানাইজেশন এর নাম্বার সিস্টেম, মানে যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো, বিসিএ, বিটেক, বিআইটি যারা করছো, তাদের জন্য আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমাদের নাম্বার সিস্টেমটা হচ্ছে কম্পিউটারের নাম্বার সিস্টেম, যেটা নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করব, নাম্বারকে রিপ্রেজেন্ট করব। দেখো, নাম্বার তো আমাদের যেটা আমরা জানি, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি, সেটা হচ্ছে কি, সেটা হলো ডেসিমেল নাম্বার। এবার ডেসিমেল নাম্বার নিয়ে আমরা কিন্তু, কম্পিউটার কিন্তু সেই ডেসিমেল নাম্বারটা বোঝে না। কম্পিউটার যেটা বুঝবে, সেই যে সিস্টেমটাতে আমরা ওই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে দেবো কম্পিউটারেরকে, সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। এবার এই নাম্বার সিস্টেমে প্রধানত তিন রকমের সিস্টেম আছে, একটা বাইনারি, একটা হেক্সাডেসিমেল, একটা অক্টাল। ঠিক আছে? তাহলে এই যে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল, ডেসিমেল তো আমাদের আছে টোটাল চারটে। ডেসিমেলটা তো আমি বললামই যে ডেসিমেল নাম্বারটা আমরা ইউজ করে থাকি, কিন্তু সেই নাম্বারটা কিন্তু কম্পিউটার বুঝবে না। কম্পিউটার বুঝবে যে নাম্বারটা, সেই নাম্বারে যদি আমাকে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের নাম্বার সিস্টেমটা জানতে হবে যে কি করে কনভার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি, সেই সিস্টেমটা কি, এবং কেনই বা আমরা নাম্বার সিস্টেমটা করব, কেনই বা আমরা নাম্বার সিস্টেমটা শিখবো, সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে তোমাদেরকে বলছি। ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, ভালো করে ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখলে বুঝতে পারবে কনসেপচুয়াল ভিডিও আছে। আমি প্রথমে নাম্বার সিস্টেমের ডেসিমেল নাম্বারটা নিয়ে আমি তোমাদেরকে বলবো। দেখো, ডেসিমেল নাম্বারে এই 255, এটা একটা ডেসিমেল নাম্বার। এবার 255 যে ডেসিমেল নাম্বারটা, এর একটা প্লেস ভ্যালু আছে। প্লেস ভ্যালু বলতে প্লেস ভ্যালু বলতে এই প্রত্যেকটা ডিজিট কোন পজিশনে আছে সেটাকে বলা হয় হচ্ছে প্লেস ভ্যালু। যেমন ধরো 5 কোন পজিশনে আছে, সেই পজিশনটা হচ্ছে প্লেস ভ্যালু, মানে নাম্বার বা ডিজিটের প্লেস ভ্যালুটাই হচ্ছে তার পজিশন। তাহলে ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে তাহলে তার পজিশনটা কি হচ্ছে, আমরা এ পাশ থেকে করি, তাই তো? এ পাশ থেকে আমরা করি, তাহলে এ পাশ থেকে যখন আমি করবো, মানে রাইট সাইড থেকে যখন আমি করি, তাহলে এটা ওয়ান্স পজিশন, মানে ইউনিট পজিশন, তারপর একটা টেন্স পজিশন, তারপর একটা 100 পজিশন। ঠিক? তাহলে এইবার তাহলে যেটা যদি ইউনিট হয়, এটা 10 হয়, এটা 100 হয়, তাহলে অবশ্যই অবভিয়াসলি আমি 2 × 100, 5 × 10, 5 × 1, তাই করবো কিনা? 2 × 100, 2 × 100, আবার কি করবো 5 × 10 আর 5 × 1, তাহলে এখানে তো কত হবে 200, এখানে হবে 50, এখানে হবে 5, অ্যাডিশন করো 255 আসবে। এটা হচ্ছে আমাদের ডেসিমেলের নাম্বারের ক্ষেত্রে আমি বললাম। এটাকে এইবার এই অবস্থাকে আমাদের এই পজিশনের উপরে ভিত্তি করে আমরা বাইনারি সিস্টেমে যাব। বাইনারি সিস্টেম কোনটা? বাইনারি সিস্টেম হচ্ছে কম্পিউটার 0 আর 1 বুঝে অলরেডি। এইবার নাম্বার কিন্তু 0 1 বোঝে না, মানে এজ এ নাম্বার হিসেবে বোঝে না। কি হিসেবে বোঝে? তার শেড হিসেবে বোঝে। মানে জিরোর যে শেডটা, মানে তার যে ব্যাকগ্রাউন্ড মিনিংটা, সেটা কি, সেটা ফলস। আর ওয়ানের ব্যাকগ্রাউন্ড মিনিংটা কি, ট্রু। মানে কম্পিউটার 0 মিনস বোঝে ফলস, আর 1 মিনস বোঝে ট্রু। তার মানে কি হচ্ছে যে অবভিয়াসলি তাহলে তাহলে তার শেডটাকে বুঝছে, নাম্বারকে কিন্তু বুঝছে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখবো যে বাইনারি সিস্টেমের ক্ষেত্রে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে। তাহলে আমি যেখানে নাম এই ধরো আমি 101 লিখলাম, ঠিক? 101 এটা একটা বাইনারি নাম্বার, তাই তো? আমি বললামই যে বাইনারি নাম্বার হবে অলওয়েজ হচ্ছে 0 আর 1, আইদার 0 নয় 1। 0 বলতে ফলস বোঝায়, আর 1 বলতে ট্রু বোঝায়, নাম্বার হিসেবে না, তার শেড হিসেবে। তাহলে এইবার এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, তাহলে ট্রু ফলস ট্রু, মানে 101, এটা বাইনারি নাম্বার। এইবার এর তো একটা প্লেস ভ্যালু আছে, যেরকম ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে প্লেস ভ্যালু, সেরকম সেম
সেম এজ হচ্ছে বাইনারি নাম্বারের ক্ষেত্রেও প্লেস ভ্যালু থাকবে। তাহলে বাইনারি নাম্বারের ক্ষেত্রে প্লেস ভ্যালুটা তাহলে কত হবে? এটা একটা কোশ্চেন। তাহলে বাইনারি নাম্বারের ক্ষেত্রে প্লেস ভ্যালু হবে, এটা হবে কত? এটা হবে 2^0, এটা হবে 2^1, এটা হবে 2^2, মানে 2 হচ্ছে তার বেস। এইবার তোমরা বলবে তাহলে কেন 2? হ্যাঁ অবশ্যই কেন 2, ঠিক বলেছো, কেন 2? 2 কেন নিলাম আমি? 2 এই কারণেই নিলাম যে দুটো দুটো ডিজিট আছে তো, 0 একটা 1 একটা। ডেসিমেলের ক্ষেত্রেও তো সেরকম 2, 3, 4, 5টা গল্প নাই এখানে, ঠিক? কিন্তু বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমার দুটো নাম্বার এখানে আছে, কিন্তু কম্বিনেশন মানে জোড়া কম্বিনেশন আছে, পেয়ার কম্বিনেশন আছে, তাই তো? যেমন সক্স আমরা পেয়ার বুঝি, একটা মোজা আমরা পরবো না, দুটো পাই দুটো মোজা পরবো, তাহলে অবশ্যই আমি মোজা কিন্তু ওয়ান পেয়ার বলবো, নট ওয়ান পিস বলবো না। পিস বললেও আমরা বুঝবো ওয়ান পেয়ারকেই বোঝাচ্ছে, মানে দুটোকেই বোঝাচ্ছে। তো সেই সেই উপরে ভিত্তি করে আমি বলতে পারি কি, যে বাইনারি নাম্বার যেহেতু দুটো ডিজিটকেই বোঝায় একসাথে, তার জন্য আমি 2 নিচ্ছি। হলো, অ্যান্সারটা পেয়ে গেলে তোমরা। এইবার আমি বলবো তাহলে আমার প্লেস ভ্যালু, তাহলে প্রথমটার প্লেস ভ্যালু অবশ্যই আমার নাম্বার কিন্তু এ পাশ থেকেই কিন্তু হবে, মানে রাইট সাইড থেকেই হবে, ঠিক আছে? তাহলে এটা 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 স্কোয়ার, ঠিক হলো, এটা প্লেস ভ্যালু। তাহলে প্লেস ভ্যালু, এটার প্লেস ভ্যালু যদি 2 টু দি পাওয়ার 0 হয়, তার মানে কত? পুরো পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কত হয়? 1 হয়। 3 টু দি পাওয়ার 0 হোক বা 100 টু দি পাওয়ার 0 হোক বা 1000 টু দি পাওয়ার 0 হোক, তার মানে কিন্তু একই হবে। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 যদি হয় তাহলে 1 × 1, ঠিক? আবার 0 × 2, তার মানে 0 হলো। 1 × 4, 2 টু দি পাওয়ার 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4, তাহলে কি হচ্ছে? 104। এইবার তিনটাকে যোগ করে দাও, কত হচ্ছে? 1 + 4 মানে 5। তাহলে 101, এই যে বাইনারি নাম্বারটা, এর ডেসিমেল ভ্যালু কত? 5, ঠিক আছে তো? তাহলে কি করে আসলো আমি বুঝতে পারলাম। আমার কোশ্চেন এখানে দেখো, আমার প্রতি কটা জায়গায় কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে শিখতে পারবে না। একদম কোর কনসেপ্টে যেতে হবে, কোশ্চেন করলে তবে কোর কনসেপ্টে যাওয়া যায়। আমি কেন 2 দিয়ে ভাগ করব, কেন 2 দিয়ে আমি নিলাম এখানে, সেটা আমি বললাম তোমাদের। এইবার যেটা আমি নাম্বার এমনি ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে প্লেস ভ্যালু দেখলাম, বললাম ইউনিট, 10, 100 এরকম চলতে থাকে, তাহলে সেরকমই এটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 4, 2 5 সো অন চলতেই থাকবে, ঠিক আছে তো? মানে সেম জিনিস, একদম সেম ব্যাপার, কিন্তু তার মানে শুধু সিচুয়েশন অনুসারে কিন্তু তার নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা গেল হচ্ছে বাইনারি থেকে আমি তোমাদের ডেসিমেলটা বললাম, যে বাইনারি নাম্বারটা থেকে আমি কি করে ডেসিমেল নাম্বার করব। এইবার আমি আসছি হেক্সাডেসিমেল। দেখো হেক্সাডেসিমেল নাম্বারের ক্ষেত্রে, হেক্সাডেসিমেল নাম্বার বলতে সেটা ডেসিমেল রিলেটেড আছে, বুঝতে পারলাম? ডেসিমেল রিলেটেড আছে, মানে এমন একটা প্লেসে আমি থাকি, যে প্লেসটা হচ্ছে ভিলেজও না আবার পৌরসভাও না, মানে মিউনিসিপ্যালিটিও না আবার ভিলেজও না, ঠিক আছে তো? মানে এইরকম কন্টেস্টটা, মানে ভিলেজও হতে পারে আবার মিউনিসিপ্যালিটিতে হতে পারে। তো সেই রকম সিচুয়েশন হচ্ছে হেক্সাডেসিমেল, মানে পুরোপুরি ডেসিমেল না, মানে আবার হেক্সা, মানে সেখানে একটা হেক্সা যোগ করে দেওয়া হয়েছে। তার মানে কি হচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে ডেসিমেল নাম্বার আমরা কত বুঝি? 0 to 9, ঠিক আছে তো? তাহলে হেক্সাডেসিমেল তাহলে কত হবে? না 9 এর পরে তো আমরা 11, 12, 13, 14 লিখবো না, তাহলে লিখবো কত? 11 হলে 1, তাহলে 10 হলে পরে, মানে 0 to 9, 10 হলে পরে এ, 11 হলে বি, এরকম চলবে, এ বি সি ডি কত পর্যন্ত চলবে? 16 পর্যন্ত চলবে। কেন? বেশ, কেন? কেন হবে? দেখো কেন বলতে, বাইনারির ক্ষেত্রে আমরা দুটো বুঝছিলাম, তাই তো? তার জন্য 2 নিচ্ছিলাম, 0 আর 1 2 নিচ্ছিলাম। এইবার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমি কেন বললাম যে 16, তার কারণ হচ্ছে তুমি 2 টু দি পাওয়ার 4 করো, কত হয়? 16 হয়। এইবার তুমি বলবে তাহলে কেন 2ই আমি কেন নিচ্ছি? আরে 2ই তো নেব, কারণ হচ্ছে কম্পিউটার তো ওই 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। এবার 0 আর 1 এর কম্বিনেশন মানে তো 2, তাহলে যদি আমার 2 হয়, তাহলে সেটা আমি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 কেন হবে না? এইবার তুমি বলবে কেন 4? অবশ্যই 16, মানে 16 তো তার বেস, 16 তো তার বেস, তাহলে 2 টু দি পাওয়ার 4
মানে 2 to the power 4 আমাকে করতে, মানে 4 ডিজিটের কম্বিনেশন করতে হবে। মানে ধরো একটা তোমার বাইনারি নাম্বার আছে এরকম, সাপোজ 11001111 এরকম আছে, আমি অবশ্যই 4 4 করে আমি নেব, ঠিক আছে, 4টে করে সংখ্যা নেব, তাহলে আমার হবে হেক্সাডেসিমাল। মানে 0111, মানে এটা কত হবে 7, এটা হবে 7, আর এটা কত হবে 0114, মানে 6, মানে 67 হবে। তাহলে এইবার তুমি বলো, তাহলে এবার যে কোনো বাইনারি নাম্বারকে আমি হেক্সাডেসিমাল আরামসে করে দিতে পারবো, ঠিক আছে তো। এইটা গেল হচ্ছে তোমাদের আমি হেক্সাডেসিমাল বোঝালাম। এইবার আরেকটা আছে যেটা অক্টাল। দেখো অক্টাল হচ্ছে, আমি মাঝে মধ্যে মাইকটা দেখি, কেন মাইকটা আমার একটু ডিস্টার্ব করছে, মানে মাইকটা অনেক সময় অফ হয়ে যাচ্ছে, দেখা গেল আমি বলে যাচ্ছি তাহলে পরে বোবার মতন লাগে। তো এইবার হচ্ছে কি, এবার অক্টাল, অক্টালে এবার কি হবে, অক্টালে হবে হলো 8, বেস হচ্ছে 8। তাহলে বেস যদি 8 হয়, তাহলে কতর কিউব 8 হয়, 2 এর 2 কিউব, মানে 2 to the power 3, তাহলে 8 হবে। অবশ্যই আমি 2 নিয়েই কিন্তু চলবো, 2 ছাড়া কিন্তু চলবে না, আমি আগেই বলে দিচ্ছি কেন চলবে না সেটাও তোমাদের বলে দিলাম। তাহলে 2 to the power 3 হবে অক্টাল। তাহলে অক্টাল নাম্বারের ক্ষেত্রে আমি যদি এরকম করি, মানে ধরো 111, ঠিক আছে, তাহলে আমি আরেকটা নিয়েছি ধরো, তাহলে তাহলে তোমাদের সুবিধা হবে, দেখো তিনটে তিনটে, এই যে তিনটে তিনটে করে ভাগ করবো, কেন ভাগ করবো, কারণ 2 to the power 3, তিনটে তিনটে করে পেয়ার হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 2 to the power 4, 4 4 করে পেয়ার হবে। তাহলে যে কোনো বাইনারি নাম্বারকে আমরা যদি অক্টাল করতে হয় বা হেক্সাডেসিমাল করতে হয়, জাস্ট আমরা হেক্সাডেসিমাল করলে 4 4 করে কম্পেয়ার করবো, মানে পেয়ার করবো, আর অক্টাল হলে পরে 3 3 করে পেয়ার করবো, তাহলে হয়ে যাবে ইজি ব্যাপার। এইটা গেল আমি তোমাদের একটা সাইড বললাম, মানে বাইনারি নাম্বার গুলোকে আমি বললাম কি করে আমি ডেসিমেল করব, পুরোটাই কিন্তু আমি তাই বললাম, তাই কি না, আমি কিন্তু ডেসিমেল থেকে এখনো বাইনারি আসি। এইবার যদি আমাকে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি করতে হয়, তাহলে কি করব, উল্টোটা দেখে নিই। তোমরা তো একটা দেখি, তাই কি না, বাইনারি নাম্বার থেকে আমরা দেখলাম যে ডেসিমেল নাম্বার, এইবার আমরা উল্টোটা দেখে নিই, তাহলে উল্টোটা কি করে হবে, উল্টোটা হবে হচ্ছে যদি আমি 255 হয়, এই ডেসিমেল নাম্বারকে আমি বাইনারি করব, কি করে করব, এই ডেসিমেল নাম্বারকে বাইনারি করতে হলে আমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, মানে ফ্যাক্টোরিয়াল করতে হবে, 2 দিয়ে যেমন ফ্যাক্টোরিয়াল করি, ঠিক আছে, যেরকম লসাগু করো, এলসিএম করো, লসাগু এরকম টাইপের আমরা করি, তাই কি না, ফ্যাক্টোরিয়াল করতে হবে, 2 দিয়ে এরকম করে ভাগ করতে হবে। এবার 2 দিয়ে ভাগ করে 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 আমাদের যে রিমাইন্ডারটা বেরোবে সেই রিমাইন্ডারটাকে রিভার্স অর্ডারে আমরা নিই। মানে ধরো আমি এখানে 250 অনেকটা বড় হবে, মানে জায়গাটা ছোট হবে, 25 নিলাম, তাহলে কত হচ্ছে, 12 2 24, একবারে 12 নিয়ে নিচ্ছি, আরে আমার পেনটারও কালি নেই, 12 2 24, তাহলে 24-এ কত হচ্ছে 1, এবার আবার 2 দিয়ে দিলাম, 6 2 12, মানে 0, মিলে গেল তো, 2 দিয়ে দেখো 3 2 6, মিলে গেল, আবার 2 দিয়ে দিলাম, এবার মিলবে না, মিলবে না, কত হবে 1 1, তাহলে এবার কিভাবে নেবো, রিভার্স অর্ডারে, মানে এইভাবে, মানে 1 1 0 0 1, তাহলে 25 এর হচ্ছে 1 1 0 0 1, ঠিক আছে তো, এইটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। এইবার কোশ্চেন করো তোমরা যে আমি কেন 2 দিয়ে ভাগ করলাম, কেন ভাগ করলাম, ভাগ করলাম কেন, দেখো এটা ভালো করে বুঝতে হবে, কেন ভাগ করলাম, আমি যদি ডেসিমেল নাম্বার 255 বা 25 হয়, 25 ধরেছি তো, এটা 25 ডেসিমেল নাম্বার, এইবার যদি আমি এটাকে ডেসিমেল নাম্বারের উপরে চিন্তা করে যদি আমি এর প্লেস ভ্যালু করি, তাহলে কত হবে, এটা ইউনিট আর 10, তাই তো, 2 2 ইন্টু 10 আর 5 ইন্টু 1 হবে। এইবার এইবার যদি আমি এইখানে, আমার এটা খালি প্রবলেম আছে, দাঁড়াও লেট ক্লিক, দেখো এইবার যদি আমি 225 কে আমি যদি পয়েন্ট দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত হবে 10 হবে তো, 10, তাহলে কি হবে, মানে আমি যদি পয়েন্টটাকে তুলি, পয়েন্টটাকে তুলে দেই, তাহলে কি হবে, পয়েন্টের জন্য 1 আর এই 0, তাহলে এই যে দেখো 0, এইটা 10, এই দেখো 10 এর পজিশন। এবার তুমি বলবা, এইবার তোমরা বলো যে স্যার যদি 255 হয় তাহলে কি হবে, 255 হলে অবশ্যই হবে, কোনো ব্যাপার না। এই দেখো এখানে কটা ডিজিট আছে, 3টে ডিজিট আছে, তাহলে তার 3টে সেট তো হবে, এর পজিশনটা কত, 3 নাম্বার পজিশন, তাহলে 3 নাম্বার পজিশন যদি হয় তাহলে 0 0 2 নেব, তাহলে পয়েন্টটা উঠে যাবে এইটা, ঠিক আছে, 0 1 2, 0 1 2, না এটা হবে 0 1 2, মানে 0 থেকে হবে তো, 0 থেকে হবে, সরি 0 থেকে হবে, তাহলে দুটো হবে, মানে 0 1 2, আমরা তো কাউন্টিং করি 0 থেকে বাইনারি নাম্বারে, তাহলে 0 1 2, তাহলে কি হবে,
02, তাহলে পয়েন্ট উঠে গেলে 1, আর এই দুটো সংখ্যা, পয়েন্টের উপরে দুটো সংখ্যা মানে 100, তাহলে এটা কি 2 নম্বর পজিশনটা 100 প্লেস ভ্যালু, ঠিক তো? এইভাবে প্লেস ভ্যালু বার করতে হয়। তাহলে এই যে প্লেস ভ্যালু যদি এর এইভাবে যদি হয়, তাহলে কেন আমি 2 দিয়ে ভাগ করব না? কেন আমি তাহলে ডেসিমেলকে বাইনারি করার সময় কেন তাহলে 2 দিয়ে ভাগ করবো না? বুঝতে পারলে? 2 দিয়ে যদি আমি গুণ করি বাইনারি থেকে ডেসিমেল করার সময়, তাহলে ভাগ যখন করব তাহলে তার উল্টোটা হবে, তাই না? যখন আমি ডেসিমেল থেকে বাইনারি করবো তখন 2 দিয়ে ভাগ করে দেবো। কেন করব? কারণ এই যে এটা সেম কনসেপ্ট, একদম সেম কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টেই আমরা করি হচ্ছে ডেসিমেল টু বাইনারি, তোমরা যেটা দেখ। এইবার হচ্ছে ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেল করতে হয়, তাহলে কি করতে হবে? আগে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে, তারপরে আমরা ইজিলি করে নিতে পারি। এটা করতে পারো, অথবা 16 দিয়ে ডিভাইড করতে পারো। মানে যে হেক্সাডেসিমেলের বেস কত? 16, 16 দিয়ে ভাগ করতে পারো, যেটা অনেক বড় হবে। 16-র আবার নামটা জানতে হবে, নামটা তো আবার এখন আবার আমরা অতটা মনে পাই না, তাই না? অত মনে করতে পারি না। তাহলে ইজি হবে, যেটা আমি বললাম, ধরো একটা ডেসিমেল নাম্বার আছে, সেই ডেসিমেল নাম্বারটাকে বলা হচ্ছে যে হেক্সাডেসিমেলে করো। তাহলে কি করবা? ডেসিমেলটাকে আগে বাইনারি করে নেবে। বাইনারি নাম্বার তোমরা শিখে গেলে কি করে ডেসিমেল থেকে বাইনারি করতে হয়। তারপরে সেই বাইনারিটাকে 4 করে পেয়ার করে নেবা। বারে কম্পেয়ার আসছে, পেয়ার করে নেবা। চারটে করে পেয়ার করে নেবা। কেন 4 করে পেয়ার নেবে বলে দিলাম একটু আগে। ঠিক সেম ওয়েতে যদি ডেসিমেলকে অক্টাল করতে হয়, সে একই রকম হবে। কোনো একটা নাম্বারকে আমি কি করব? ডেসিমেলে কনভার্ট করব, সরি বাইনারিতে কনভার্ট করব, তারপরে 3 করে পেয়ার করে নেবো। একদম ভেরি ইজি। এবার যদি তুমি ভাবো যে না আমি এবার করবো না, 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করো। 8-এর টেবিল তো আমাদের মনে থাকে, 8 তো আর 16-র মতন কঠিন না। 8 দিয়ে ভাগ করে নিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো ওয়ে আছে, যেটা তোমাদের সোজা মনে হবে সেভাবে করবে। কোনো কোশ্চেন থাকলে বলো, ডাউট থাকলে আমাকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। নাম্বার সিস্টেম টোটাল 4টে, তাহলে হলো একটা হলো ডেসিমেল, একটা হলো বাইনারি, একটা হলো হেক্সাডেসিমেল, একটা হলো অক্টাল, ঠিক? ডেসিমেল নাম্বারটা আমরা সবাই জানি, ডেসিমেল আমরা করি, কাজ করি সবসময়। কিন্তু নাম্বার সিস্টেমটা কেন আসলো? যে যেহেতু কম্পিউটার ডেসিমেল নাম্বারটা বোঝে না, এবার নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে কম্পিউটার যাতে বুঝতে পারে, আমাদের কোডিং এ যাতে সুবিধা হয়, তার জন্য কি হচ্ছে এই নাম্বার সিস্টেমটা আসছে, এবং এই নাম্বার সিস্টেম দিয়ে আমরা নাম্বারকে ইজিলি ভাবে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে কারণ। এইবার হচ্ছে কি যে আমি কিভাবে করব? তাহলে দুটো ওয়ে, মানে দুটো আছে ওয়ে। একটা হচ্ছে যদি তোমরা ডেসিমেল থেকে বাইনারি করো, তাহলে ভাগ করতে হবে। আর যদি বাইনারি টু ডেসিমেল করো, তাহলে গুণ করে দিতে হবে পাওয়ার দিয়ে, যেটা দ্বারা বেস, বাইনারি বেস তো 2। এবার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হবে 16, আর অক্টালের ক্ষেত্রে হবে 8। কিন্তু সেটা সবসময় 2 দিয়েই আমরা, মানে মেইন বেসটা আমরা 2ই রাখবো। কারণ কি, কেন? কারণ নাম্বার সিস্টেমে বাইনারি যেহেতু দুটো পেয়ার বোঝায়, তার জন্য 2 দিয়েই আমাদের হবে। বাইনারির ক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এইভাবে চলতে থাকবে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার 4, মানে 2 এর 4 মানে 16 হয়। এইবার 2 টু দি পাওয়ার 4 দিয়ে আমি করব, এটা গেল। আর অক্টালের ক্ষেত্রে হয় 2 টু দি পাওয়ার 3, মানে 2 এর কিউব, মানে তিনটে করে পেয়ার করবো, মানে একটা বাইনারি নাম্বার 3 করে পেয়ার করবো, হেক্সাডেসিমেল 4টে করে পেয়ার। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের ভিডিওতে মূলত বলার। যদি তোমাদের কোনো ডাউট থাকে এই নিয়ে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু। তাহলে আজকের ক্লাসে বন্ধু হলো, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালে থাকবে, এবং এই এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। যদি তোমাদের কোনো উপকার এসে থাকে, কোনো কোর কনসেপ্ট যদি তোমরা পেয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমরা বেনিফিটেড হবে। থ্যাংক ইউ।